এই বিষয় নিয়ে আমি এর আগে কথা বলছি, পড়া মনে থাকে না। তো পড়া মনে থাকে না কেন, এই বিষয়ে আপনাদের 3টা কাজ আপনারা করবেন আর কি। এই কাজটা একটু আধ্যাত্মিক, খেয়াল করেন। যারা আমার কথা শুনতেছেন, যারা অনেক দিন যাবত চেষ্টা করতেছেন, অনেকভাবেই তো চেষ্টা করলেন, অমুক স্যারের কথা শুনলেন, তমুক স্যারের কথা শুনলেন, আমার কথা শুনলেন, বিভিন্ন লোকের কথা শুনছেন, অ্যাপ্লাই করছেন, চেষ্টা করতেছেন, কোনোভাবেই মানে আপনার ভাগ্যের দরজা খুলতেছে না। তো এই ধরনের যারা আছেন, এই ধরনের আছেন যারা অনেক চেষ্টা করতেছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছেন, কোনোভাবেই আপনার মানে ভাগ্যের দরজা খুলতেছে না। তো এই ধরনের যারা আছেন, এবং অনেকে আছে যারা পড়তেছেন কিন্তু মনে থাকতেছে না, এই ধরনের যারা আছেন তারা আমার এই পরামর্শটা শুনবেন। খেয়াল করেন, পড়া মনে না রাখার একটা অন্যতম কারণ হচ্ছে মানে যেই মস্তিষ্ক, যেই মানুষ পাপ কাজে লিপ্ত হয়, পাপ কাজ, খেয়াল করেন, এই পাপ কাজটা এমন কাজ, এই কাজে যারা একবার মানে এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ মানে চেইন বিক্রিয়ার মতো, চেইন বিক্রিয়ার মতো, চেইন রিয়াকশন মানে চেইন বিক্রিয়ার মতো পাপ কাজটা এমন যে আপনি একটা কাজের সাথে জড়াইলে আপনি এর মধ্যে থেকে মানে একটা দুষ্ট চক্রের মধ্যে আটকে যাবেন। তখন আপনার চিন্তা মানে আপনি একটা অন্যায় করছেন, অথবা অন্যায় মানে আপনার আর মনে আল্লাহর কোনো ভয় নাই, আপনি অন্যায় করতে উদ্যত, আপনি সিদ্ধান্ত নিয়েই নিছেন যে আপনি মনে করেন একটা মেয়ের সাথে রিলেশন করবেন, আপনি এটা সিদ্ধান্ত নিয়েই নিছেন। তো আপনি যখন এই সিদ্ধান্ত নিয়েই ফেলছেন, আপনার মন থেকে আল্লাহর ভয় দূর করে দিয়েছেন, তখন আপনার মাথার মধ্যে শুধু কিরবির করবে যে কেমনে তারে কনভিন্স করবো, কেমনে তারে আমি মানে আমার এই মানে আমি যা চাই তা বাস্তবায়ন করার জন্য তারা কেমনে আমি বুঝাবো, এই সব আজে বাজে চিন্তা আপনার মাথার মধ্যে আসবে। তার মানে কি, আপনি কিন্তু এই যে পাপের দুষ্টচক্রের মধ্যে আটকে গেছেন। আপনি দিনভর আপনার চিন্তা চেতনা এই একজনকে কেন্দ্র করে, তার মানে ওই ওই অন্যায় কাজটা করার জন্যই কেন্দ্র করে। এই কাজটা যদি আপনি করতে চান, তাহলে আপনার দেখেন আপনি দুষ্টচক্রের মধ্যে আটকে গেছেন, আপনি এ থেকে বেরোতে পারতেছেন না, এটা একটা সমস্যা। তো যেই কারণে আপনার মন এইদিকে কাজ করবে না। এবং সায়েন্সও বলছে, এবং বাংলাদেশের পৃথিবীর সেরা স্কলাররা মানে ইসলামিক স্কলাররা বলছে, এই পাপ কাজ করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতায় ক্ষতিগ্রস্ত হয়, মস্তিষ্কের মানে ক্ষমতা কমে যায়। এটা যখন কারণ কি, জ্ঞান, তারপরে এই যে মনে রাখা, এটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ নিয়ামত। আলো এবং অন্ধকার পাশাপাশি থাকে না। আপনি এমন দেখবেন না যে এই যে আলো এখানে, এই পাশে অন্ধকার, মানে প্যারালাল থাকতে পারে না, হয় আলো থাকবে না অন্ধকার থাকবে। তাই পাপ হচ্ছে অন্ধকার আর জ্ঞান হচ্ছে আলো। তাই কোনো মস্তিষ্কের মধ্যে এই আলো এবং অন্ধকার একসাথে থাকে না। পাপ থাকলে অন্ধকার দূর হয়ে যায়, পাপ থাকলে মানে অন্ধকার থাকলে আপনার জ্ঞানের আলো দূর হয়ে যাবে, আর জ্ঞান থাকলে পাপ দূর হয়ে যাবে। তার মানে আপনি কোনটা রাখতে চান? তাহলে প্রথম কাজটা হচ্ছে যে আপনার পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। খেয়াল করেন, এইটা কিন্তু তাদের জন্য যারা জীবনে বারবার ধাক্কা খাইছেন, যারা জীবনে এখনো কোনো মানে খারাপ পরিস্থিতি যান নাই, তারা যদি ন্যাচারালি ভালো হন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা ন্যাচারালি ভালো হবেন না, যাকে স্বভাবই পাপ কাজে করা কিন্তু ঠোকর খান নাই, তারা আপাতত টের পাবেন না, এর একটা টাইমে পরে টের পাবেন। যেদিন টের পাবেন যে না আমার জীবনে তো সব শেষ, তখন আবার আমার এই লেকচারে ফিরে আইসেন। আপাতত আপনাদের জন্য আমার প্যারা নাই, আপাতত আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যদি সম্ভব হয় ইজিলি ভালো কাজ মানে পাপ থেকে বেঁচে থেকে লাইফে ফিরে আসেন, যারা ধাক্কা খান নাই। আর যারা ধাক্কা খাইছেন, বারবার ধাক্কা খাচ্ছেন, তাদের কাছে পরামর্শ হচ্ছে যে এখনই ফিরে আসেন, পাপ কাজ থেকে বেরোতে থাকেন। 2 নম্বর যে কাজটা করবেন, যখনই পড়া মুখস্থ হবে না, পড়া অনেকবার পড়তেছেন, বিভিন্নভাবে পড়তেছেন, কোনোভাবে মনোযোগ আসতেছে না, মানে পড়তেছেন কিন্তু মনোযোগ আসতেছে না, তখন একটা ব্যায়াম করবেন। সেই ব্যায়ামটা কি? সিজদার ব্যায়াম। এটাকে আমি ব্যায়াম বললাম, আল্লাহ মাফ করুক, সিজদা প্র্যাকটিসটা করবেন। কারণ কি, যদি এইটা করলে আপনার 2টা কাজ হবে। একটা হচ্ছে যে আপনার ওযু করলেন, আপনার মন মস্তিষ্ক পবিত্র হইল, আপনি তখন সিজদায় যাবেন, মস্তিষ্কের বিভিন্ন কিছু মানে যে মস্তিষ্কে যে আমাদের স্থির তড়িৎ তৈরি হয়, এই তড়িৎটা সরাসরি গ্রাউন্ডে চলে গেল। তাহলে এবং মস্তিষ্কে যে আপনি গেলেন, মস্তিষ্কের উপরে মানে পানি চলে যাবে, অর্থাৎ মানে আমাদের মস্তিষ্ক যার উপরে ভাসে। তো সব কিছু মিলে এখানে অনেক বড় সুন্দর একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা নিয়ে আমার একটা ভিডিও আছে। তো আমি যেটা বলতেছি, এই সিজদা প্র্যাকটিসটা করলে দেখবেন কিছু সময় পরে আপনি আবার পড়ায় মনোযোগ ফিরে পাচ্ছেন, তখন দেখবেন পড়া মুখস্থ হচ্ছে। তাহলে 2টা কাজ করতে বললাম। আরেকটা কাজ কি? এটা তো পড়ার সময় হচ্ছে যে নোট করা বা হাইলাইট করা। পড়ার সময় নোট করা বা হাইলাইট করা, হাইলাইট করা। খেয়াল করেন,
আপনি যেই জিনিসটা বুঝলেন, মনে করেন একটা টপিক পড়লেন, ওইটা এখান থেকে কি বুঝলেন, কিংবা ওই লাইনের মধ্যে মূল মানে কিওয়ার্ড কোনটা, কি পয়েন্ট কোনটা, ওইটুকু যদি আপনি মার্ক করেন, কিংবা আপনি কি বুঝলেন এইটাও যদি একটু নোট করেন 2-3 মিনিটের মধ্যে, তাহলে দেখবেন আপনার লেখার, আপনার পড়ার যোগ্যতা বাড়তে থাকবে। কারণ আপনি যখন পড়তেছেন, পড়ার পরে যখন লিখতে গেছেন 2 মিনিট, তখন আপনি চিন্তা করবেন যে আমি এটা কি পড়লাম। তখন আপনার মস্তিষ্কের ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার লেখার যোগ্যতা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি মনে করেন লেখার জায়গা নাই, আপনি তাহলে ফেসবুকে লেখেন, খাতায় লেখেন। খাতায় যদি না লিখতে চান ফেসবুকে লেখেন, তাও লেখেন, কি বুঝলেন তা লেখেন। লিখতে লিখতে আপনি একদিন লেখক হবেন, মানে আপনার যোগ্যতা বাড়বে। তো যাদের পড়া মনে থাকে না, সে যেই ক্লাসেরই হন, এসএসসি, ইন্টার যেখানে পড়েন, অনার্স মাস্টার্স বিসিএস দিবেন, যে অবস্থায় থাকেন, এই 3টা কাজ করেন। পাপ থেকে নিজেদের বিরত রাখেন, সিজদার প্র্যাকটিসটা করেন, আর পড়ার সময় নোট করেন আর হাইলাইট করেন। এই কয়েকটা কাজ করলে ইনশাল্লাহ লং টাইম পড়ার জন্য কি করা যায় স্যার? লং টাইম পড়ার জন্য তো বললাম, আপনি আধা ঘন্টা পড়লেন, 1 ঘন্টা পড়লেন, ভালো লাগতেছে না, একটু ঘুরলেন। কিন্তু যদি মনে করেন যে আপনি ভালোই লাগতেছে না, তাহলে আপনি যদি আধা ঘন্টা 10 মিনিট যদি আপনি সিধা একটু প্র্যাকটিস করে আসেন, দেখবেন যে এরপর পড়া ভালো লাগতেছে। এটা একটা বিষয়। আর লং টাইম পড়ার জন্য অবশ্যই একটু ঘোরাফেরা করতে হবে। আপনি পড়লেন, ভালো লাগলো না, আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট ঘুরে এসে আবার পড়তে বসেন।